কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ কেমন হবে? কোপা আমেরিকার গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে 4-1 গোলে হারিয়েছে ব্রাজিল। 4 নম্বর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সেলেসাওরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে কলম্বিয়ার বিপক্ষে, যারা কিনা লাস্ট 25 ম্যাচে অপরাজিত। ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বিশাল বাধা হবে কলম্বিয়া। কলম্বিয়াকে আটকাতে হলে লুইস দিয়াজকে আটকাতে হবে, কারণ বিশ্বকাপ বাছাই পর্বে দেখেছি কিভাবে ব্রাজিলকে হারিয়েছে তারা। কলম্বিয়াকে আটকাতে হলে লেফট রাইটের পাশাপাশি ডিফেন্স মিড সব জায়গাতে বেশ শক্তভাবে থাকতে হবে। কোনোভাবেই অ্যাটাক করতে দেওয়া যাবে না কলম্বিয়াকে। কলম্বিয়ার বিপক্ষে সাবেও নাও থাকতে পারে, কারণ অ্যাটাক আটকার পাশাপাশি ডিফেন্সেও বেশ ভালো ভূমিকা রাখেন রাফিনহা। তাহলে চলেন দেখে আসি কেমন হতে পারে ব্রাজিলের সামনের ম্যাচের একাদশ। গোলকিপার অ্যালিসন বেকার, রাইট ব্যাকে দানিলো, সেন্টার ব্যাক মার্কোনহোস এবং তার পাশাপাশি এডার মিলিতাও। লেফট ব্যাকে ওয়েম্বেল থাকবে, তবে গ্যাব্রিয়েল মাগালেস এবং এডার মিলিতাও থাকলে অনেক ভালো হতো। আর মিডফিল্ডে দারুণ করিয়েছেন ব্রুনো গুইমারেস, জোয়াও গোমেজ এবং লুকাস পাকুয়েতা। তবে জোয়াও গোমেজকে হয়তো আপনাদের নাও পছন্দ হতে পারে, কারণ গত ম্যাচে সাকসেসফুল ট্যাকেল করতে পারেননি, তবে জোয়াও গোমেজ অ্যাটাক করতে দেয়নি। লেফটে থাকবেন ভিনিসিয়াস, সেন্টার ফরওয়ার্ডে রদ্রিগো, আর রাইট উইঙ্গে দরিবালকে সিদ্ধান্ত নিতে হবে সাবিহো নাকি রাফিনহা। আমার মনে হয় শুরুর একাদশে রাফিনহাকে সুযোগ দিবেন দরিবাল। আর আরেকটি বিষয় নিয়ে অনেকেই ভুলভ্রান্তির মধ্যে রয়েছে। অনেকেই বলছেন কলম্বিয়ার বিপক্ষে নাকি নেইমার থাকবেন, তবে তাদের উদ্দেশ্যে বলতে চাই কোপা আমেরিকার পুরো টুর্নামেন্টে পাওয়া যাবে না নেইমারকে। আর এটি হতে পারে ব্রাজিলের শুরুর একাদশ। এই একাদশ নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলের সকল খবরাখবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।